বইছে নদী, নদী। বাহ, চমৎকার। ওই তো এসে গেছেন ঘর শত্রু বিভীষণ। আচ্ছা, তুমি যেটা করলে ডেলিভারিটলি করলে, তাই না? আমাদেরকে অপদস্থ করার জন্য করলে। তুমি আমাদের পাশে না বসে ওদের কাছে গিয়ে বসলে, মানে সকলের সামনে তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে আমরা একই বাড়িতে থাকলেও আমাদের চলার পথ এক নয়, আমরা ভিন্ন পথের পথিক। তুমি কিছুতেই আমাদের হয়ে ওদেরকে কিচ্ছু বলবে না, তাই তো? এতটা কাল আমার সঙ্গে ঘর করলে এখনো চিনতে পারলে না? অবিনাশ বোস কখনো কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করে চলেনি, আর আজও চলবে না। একটা কথা জিজ্ঞেস করি, তুমি এতটা নিচে নামতে পারলে কি করে? হ্যাঁ, এতটা নিচে নামতে পারলে কি করে? ও নয় একটা অল্প বয়সী মেয়ে, লঘুগুরু জ্ঞান নেই, একটা ভাবের ঘরে চলছে, দিশেহারা অবস্থা, কোনটা ন্যায় কোনটা অন্যায় কিছুই বুঝতে পারছে না। আমার তো মনে হয় ন্যায় অন্যায়টা তুমি ওকে গুলিয়ে দিয়েছো। ইয়েস। তোমার লজ্জা করলো না? হ্যাঁ, আজ কি হলো কম্পিটিশনে? জনতার রায় কি বললো? সবাই জেনে গেল তো যে তুমি টাকা খাইয়ে টুয়াকে জেতাতে চেষ্টা করছো। আসল সত্যিটা ফাঁস হয়ে গেল তো। মিথ্যে কথা। কখনো না, সবার বুদ্ধি আছে, সবাই বুঝতে পারে। হ্যাঁ, মিথ্যে কথা বলছো। তুমি যা বলছো বানিয়ে বলছো, মিথ্যে বলছো। আমি তোমাকে বলছি, টুয়া আজ খুব ভালো গান গেয়েছে। অডিয়েন্সে যারা বসেছিল তারা সবাই মেঘলার লোক। মেঘলা ওদেরকে ভাড়া করে এনেছিল টুয়াকে হারানোর জন্য। তুমি কি ভেবেছো আমরা কিছু বুঝি না? আমরা বোকা? এখনো কিন্তু লড়াইটা শেষ হয়নি জেঠু, এখনো লড়াইটা বাকি আছে। খবরদার টুয়া, তুমি আগুনে হাত দিয়েছো, হাতটা তোমার পুড়ে গেছে। এরপর আগুনটা যখন দাউ দাউ করে জ্বলবে তখন তোমার সারা শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে। আমি তোমার বাবার মতন তো।